আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো এবং অঙ্কের বেশি বেশি প্রস্তুতি নিতেছো। 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ হাসান আলী স্যার, সহকারী শিক্ষক গণিত। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, যে যারা অপেক্ষাকৃত গণিতে দুর্বল এবং যারা পাস করতে চাও, মানে কতগুলো মানে কোন কোন টপিকসে ভালো করে করলে তুমি খুব সহজে ভালো করতে পারবে এবং এসএসসি খুব সহজে পাস করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখি তোমাদের উপকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর আমরা গণিত পরীক্ষা যখন আসে, আমরা গণিতের আগে খুব চিন্তিত থাকি, আসলে কি করব, কোনটা করলে পাস করব, কমন পড়বে কিনা। আমার মনে হয় এই পরীক্ষার জগতে, এসএসসি পরীক্ষার জগতে 2026 হচ্ছে সবচেয়ে সহজ একটা টাইম, যে সময় পরীক্ষার্থীরা ইজিতে পাস করতে পারবে। কারণ তুমি দেখো, পরিসংখ্যান যে 17তম অধ্যায়, এই 17তম অধ্যায়ে আমি 20 মার্ক পাচ্ছি। আর 17তম অধ্যায় থেকে কি আসে তোমরা তো ভালো করে জানো, তাও আজকে আমি ডিটেলস আলোচনা করব। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক উপকার হবে। বিশেষ করে যারা গণিতে অনেক দুর্বল, 2025-এ ফেল করছো, তাদের জন্য আরো বেশি উপকার হবে। আর 26-এ যারা গণিতে দুর্বল আছো, তাদের জন্য আলোচনা করব। তো চলো আমরা প্রথমে জানি যে আমাদের 26 ব্যাচের যে শর্ট সিলেবাসে কিন্তু সবগুলো অধ্যায় নাই, যে কম কম অধ্যায়গুলো আছে, এই অধ্যায়ের ভিতর থেকে আরো কমিয়ে খুব অল্প কয়েকটা চ্যাপ্টার করে কি করে সহজেই তুমি পাস করতে পারো, সে বিষয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের গণিতে আমরা যদি সর্বনিম্ন 4টা চ্যাপ্টার অথবা 3টা চ্যাপ্টার করতে পারি, যারা একেবারে প্র্যাকটিস করো নাই, কিংবা গণিত বোঝো নাই, কিংবা গণিত ঠিক মতো করো নাই, নিজেকে ফাঁকি দিছো, এই ধরনের স্টুডেন্ট যারা আছো, তারা যদি পাস করতে চাও, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমরা একটু হিসেব করে দেখি। আমরা অনুশীলনী দেখো, আমরা অনুশীলনী যদি একটু 17টা নিয়ে আলোচনা করি, কেমন? আমরা 17 করব, আমরা 2 করব সেট, আমরা 2 করব, আমরা 3 করব। 17 যারা একেবারে অপেক্ষাকৃত দুর্বল আছো, নিশ্চয়ই 17 তোমরা প্র্যাকটিস করছো। আমরা 2 করব সেট একটা থাকেই। আমরা বীজগণিত, অর্থাৎ সেট এবং বীজগণিতটাকে প্রায়োরিটি দিছি, কারণ আমি এখান থেকে 2টা পাবো। আর যদি কোনো কারণে সেট মিস করে, তাহলে অবশ্যই বীজগণিত থেকে দিবে। তার মানে 2-3কে আমরা প্রায়োরিটি রাখবো, যেহেতু 2 দিন আমরা নর্মালি প্র্যাকটিস করি। সেই সাথে সাথে আমরা জ্যামিতি 7ম অধ্যায়টা ভালো করে করব। এর কারণ হচ্ছে 8ম অধ্যায় ব্যাপক, সেখানে বৃত্ত আছে, বৃত্ত সংক্রান্ত আবার সম্পাদ্য আছে। তো ব্যাপক, যারা দুর্বল বাচ্চা আছো তারা তো খুব একটা বৃত্ত সংক্রান্ত করো না, আমরা যারা ভালো করে জানি। সেই ক্ষেত্রে তোমরা যদি 7ম অধ্যায় করো, সম্পাদ্য 1 থেকে 5, সম্পাদ্য 1 থেকে 5, এই 5টা যদি ভালো করে করো, এখান থেকে মোটামুটি অ্যান্সার করতে পারবে। সেই সাথে সাথে যদি বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য 9, 10, 11 করো, তাহলে আমার মনে হয় তুমি এখান থেকে পাইতেছো 20। যদি এখান থেকে 2টা মিলে যদি 10ও পাও, ভাগ্য ভালো হলে 20 পেয়ে যেতে পারো। যদি 10 পাও, আর এখান থেকে পাবা 10, 20, 10, এখানে 40। টোটালি আমার সৃজনশীলে অ্যান্সার করা লাগবে কত? 5টা, 50। এক্ষেত্রে তুমি এখানে 40 মার্ক পেয়ে যাচ্ছ। তো তোমার জন্য একটা খুব অপরচুনিটি আছে। তাহলে আমরা একটু হিসেব করে মিলাই। 17তম চ্যাপ্টার দেখো, 17তম চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে 20 মার্ক। এটা আমরা মানে ইজি ভাবে নিতে পারবো। যারা অপেক্ষাকৃত একবারে দুর্বল বাচ্চা আছো, তারাও আমার মনে হয় আগামীকালকে মানে রবিবার পরীক্ষায় পরিসংখ্যানটা খুব ভালো করে যাবে। এই ক্ষেত্রে আমরা যে এই যে 17 চ্যাপ্টার যে 20 মার্ক, এখানে কিন্তু কোনো ছাড় দেওয়া চলবে না। যদি তোমরা এটাতে মিস্টেক করো বা ভালো মতো প্রস্তুতি না নাও, তাহলে তোমার পরীক্ষার হল পর্যন্ত যে আমার মনে হয় না কোনো লাভ আছে। অর্থাৎ তোমাকে কনফার্ম করতে হবে, এখানে 20 কনফার্ম করতে হবে। এই 20টা তোমাকে কনফার্ম করতেই হবে। তাহলে 20টা কনফার্ম করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 2 ধরনের আমাদের পরিসংখ্যানে আমরা অঙ্ক দিয়ে থাকি। একটা হচ্ছে বিন্যস্ত থাকে, আর একটা হচ্ছে অবিন্যস্ত থাকে। অর্থাৎ যেগুলো সংখ্যায় দেওয়া থাকে, ধরো এরকম
এরকম দেওয়া থাকে 50, 60, 65, 62, 63 এই টাইপের যে অঙ্কগুলো দেওয়া থাকে এরকম থাকে। আবার থাকে বক্স করে, কি থাকে বক্স করে থাকে, এইভাবে বক্স করে থাকে সংখ্যাগুলো থাকে। অর্থাৎ এইটা এরকম একটা থাকবে আর এই বক্স ধরো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, মানে একটা সিমিলারলি দিলাম মনে করো 5, 7, 8, 10 উদাহরণ হিসেবে আমি তোমাকে দিলাম। এই টাইপের থাকে আর এই টাইপের থাকে। এই দুই টাইপ যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে আমার মনে হয় না তুমি কোনোভাবেই মিস্টেক করবে যে তোমার 20 মার্ক আনকমন থাকবে। তাহলে এখান থেকে 17 থেকে আমরা ভালো করে শিখবো কি কি একটু খেয়াল করো। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় শিখবো, খুব ভালো করে শিখবো। আমরা 1, 2 আমরা মধ্যক প্রচুরক শিখবো। আমরা 3 নম্বর শিখবো বহুভুজ ও অজীব রেখা। এই কয়টা কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, তুমি চাইলেও ছাড় দিতে পারবে না। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড়, মধ্যক প্রচুরক, বহুভুজ ও অজীব রেখা, কয়টা আইটেম 1, 2, 3, 4, 5 এই 5টা আইটেম শিখতেই হবে তুমি যদি পাস করতে চাও। তাহলে আমি যদি এখানে 20 মার্ক পেয়ে যাই, আমার 17তম চ্যাপ্টার আমি পেয়ে গেলাম আমার 20। এবার আসো, অনেক সময় সেট দেয়, অনেক সময় এইখান থেকে থাকবে, হয় 2 থাকবে নাহলে 3 থাকবে, তবে ভাগ্য ভালো হলে এখান থেকেও থাকবে এখান থেকেও থাকে। অনেক সময় দুইটা আবার মিলিয়ে দেয়। তাহলে যদি আমি এখান থেকে ধরে নিলাম আমি এখান থেকে 10 কমন পাইলাম, তাহলে আমার হয়ে গেল কত 20। আমার হয়ে গেল, আমার মার্কসটা হিসাব করে দেখি, তাহলে আমি পেয়ে গেলাম ওখানে পাইলাম 20, এখানে পাইলাম 10। আর জ্যামিতিতে ধরো আমি পেয়ে গেলাম মোটামুটি ধরো এখানে 6 পেয়ে গেলাম, তাহলে কত হইলো আমার 36 কনফার্ম, 36 কোনো মিস নেই। তুমি যদি জ্যামিতিতে 10 নাও পারো 10ই পাবা, আমার মনে হয় এখানে 10 পাবা, তাহলে কত হইলো 40। তাহলে আমি অধ্যয়ন করলাম কয়টা 17, 2, 3 আর করলাম 7। তুমি যদি একেবারে 3 ভালো নাও পারো 2টা ভালো করে করবা, সেট করতেই হবে। তারপরে 17 নম্বর চ্যাপ্টারটা তো করবাই, এটা হয়ে গেল। আর সম্পাদ্য 1 থেকে 5 ভালো করে করলেই আশা করা যে তুমি কমন দিতে পারবা। তাহলে আসো এবার আমাদের কত হলো 40। এবার এখানে আসো 20 মার্ক আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তুমি যে এই যে 17, 2, 3 আর সম্পাদ্য করবা, এখান থেকে মিনিমাম তুমি 5টা আনসার করতে পারবে। 5টা 5 দুগুণ কত 10, তাহলে হয়ে গেলে কত আমাদের 50। এই মার্কসটা দিছি কার জন্য? একেবারে দুর্বল স্টুডেন্ট যারা আছো, যারা একেবারে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, যারা ফাঁকি করছো, মানে পড়াশোনা করো নাই, টিচারের গাইডলাইন মতো চলো নাই, তারা অন্তত আর কিছু করো বা না করো 17, 2, 3, 7 দয়া করে এই 4টা চ্যাপ্টার পড়ে যাবা। এই 4টা চ্যাপ্টার যদি তোমরা পড়ে না যাও কিংবা না পড়ো, তাহলে আমার মনে হয় তোমার পরীক্ষার হলে তুমি যদি মনে করো তোমার বন্ধুর আশায় যাবা, বন্ধু তোমাকে হেল্প করবে, তাহলে ভুল ধারণা। বর্তমান প্রেক্ষাপটে যেভাবে পরীক্ষা হচ্ছে, এই প্রেক্ষাপটে তোমাকে পড়াশোনা করে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাই তোমরা পাস করো, এবং পাস করার জন্য তোমাকে খুব বেশি এখন পড়তে হবে না। শুধু যেহেতু অলরেডি আজকে শুক্রবার শেষ, শনিবার কালকে আরেকদিন সময় আছে, তুমি 17, 2, 3, 7 এই 4টা অধ্যায় করেই যেতে হবে। তাহলে নিশ্চিত ইনশাল্লাহ তুমি পাস করবে, কোনোভাবে মিস করবে না। কারণ আমি সৃজনশীল 40 মার্ক পাই, আমি যদি এমসিকিউতে 10 পাই, ধরে নিলাম আর কি 10, 5 তাহলে 50। আর আমি ওখানে যদি আমার এমসিকিউতে যদি আমি তোমার কত এমসিকিউতে 30ও যদি আমি কথার কথা, যেহেতু আমি দুর্বল স্টুডেন্ট ভালো মতো পারি না, আমি যদি 15 পাই তাহলে আমার 15, 65 মার্ক হয়ে গেল। তার মানে আমি এটা মোটামুটি তুলনামূলক গণিতে ফেল করার চেয়েও ভালো একটা মার্কস পেলাম। তাহলে আমাদের কথার সারমর্মটা কি দাঁড়াইলো? আমরা কি শিখবো? আমরা শিখবো